এই সরকারি চাকরিটাকে মানে এত প্রায়োরিটি কেন দেওয়া হয়েছিল? এ প্লাস কিনতে পাওয়া যায়, পরীক্ষা না দিয়েও এ প্লাস পাওয়া যায়। ব্যাকবোনলেস একটা নেশন, কখনো কোটার জন্য যুদ্ধ করে নাই। তাদের কুলাঙ্গার কতগুলো আছে না, এই কুলাঙ্গারগুলোকে পুনর্বাসন করার জন্য। শুনতে অনেক খারাপ লাগতেছে, তাই না? আমল নামা তো আমরা দেখছি, টার্গেট তো দেশপ্রেম ছিল না। আসসালামু আলাইকুম। বর্তমানে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের নেতৃবৃন্দের কিছু কথা মানে শুনলে মনে হয় যে তারা একলাই সব কিছু করে ফেলছে। ঠিক আছে, তারা তাদের ভিতরে তাদের থেকে বড় দেশপ্রেমিক বা সংস্কার বা দেশকে নিয়ে আরও বেশি চিন্তাভাবনা অন্য কেউ করে না। এখন আমার কথা হচ্ছে যে তাদের যেই শুরুটা ছিল, শুরুটা কিভাবে ছিল? তারা পথে নেমেছিল সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে। আমরা তাদের সমর্থন করি, ঠিক আছে। কোটা থাকলে মেধার সঠিক বিচার হয় না, প্রকৃত মেধাবীদের মূল্যায়ন হয় না, যাতে করে দেশ। সরকারি চাকরিটাকে মানে এত প্রায়োরিটি কেন দেওয়া হয়েছিল? তো তাদের তো টার্গেট তো দেশপ্রেম ছিল না। আমরা তো দেখি সরকারি চাকরিজীবীরা কি করে। হ্যাঁ, সরকারি চাকরিতে মানে বিসিএস ক্যাডার বা অন্যান্য যারা হন, তাদের আমল নামা তো আমরা দেখছি। সবাইকে বলবো না, বাট মোস্ট অফ দ্য দেম। এখন সরকারি চাকরিটাকে এমনভাবে মানে প্রায়োরিটাইজ করা হয়েছে যে সবার ধ্যান জ্ঞান হয়ে গেছে সরকারি চাকরি না করতে পারলে মনে হয় জীবনটা বৃথা। আবার মানে কি বলবো, বাবা মায়েদেরও সেরকম একটা ইচ্ছা যে ছেলে সরকারি চাকরি করে। হ্যাঁ, সরকারি চাকরির পিছনে এত কি মধু আছে। হ্যাঁ, পাওয়ার পর মানে প্র্যাকটিস করা যায়, তাই না? ক্ষমতার প্রদর্শন করা যায়, তারপরে হচ্ছে বিভিন্ন রকম দুর্নীতি করা যায়। হ্যাঁ, মানে জোর দেখানো যায়, এই জন্য মানে আবার উপরি ইনকাম আছে। শুনতে অনেক খারাপ লাগতেছে, তাই না? কিন্তু এগুলো তো সত্য, তাই না? সরকারি চাকরিটাকে লোভনীয় করা হয়েছে তো এইসব জিনিসকে মানে মোটিভেলাইজ করে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সরকারি চাকরি একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সংরক্ষিত ছিল, সংরক্ষিতই বলবো। কারণ দেখা গেলো যে একজন মেধাবী পরীক্ষা দিয়েও চান্স পাচ্ছে না, একজন কোটায় চান্স পেয়ে যাচ্ছে, তাই না? তো কাদের জন্য সংরক্ষিত ছিল, তো প্রশ্ন হচ্ছে সেইখানে। তো সংরক্ষিত ছিল একটি বিশেষ গোষ্ঠীর জন্য, মুক্তিযোদ্ধা কোটা নাম দিয়ে। আসলে কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কোটার জন্য যুদ্ধ করে নাই, যে না তাদেরকে এরকম দেশ স্বাধীনের পরে সুযোগ সুবিধা দিতে হবে, তারা অনেক ত্যাগ তিতিক্ষা করছে। এটা জাস্ট নিজে একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা ছিল, তাদের কুলাঙ্গার কতগুলো আছে না, এই কুলাঙ্গারগুলোকে পুনর্বাসন করার জন্য। ঠিক আছে, এদেরকে কুলাঙ্গার ছাড়া আমি এদের থেকে ভালো কিছু বলতে পারি না। যদি কুলাঙ্গারই না হবে তাহলে কোটার কেন দরকার? মেধাবী হলে তো মেধা দিয়ে আসতে পারতো, তাই না? বর্তমান যারা মানে কোটা আন্দোলনে নামলেন, কোটা আন্দোলনে নেমে আসলেন, তো এই 2024 আগে, হ্যাঁ 2024 আগে তাদের দেশপ্রেম, তারা এত দেশত্ববোধক দেশ নিয়ে এত চিন্তা ভাবনা করে, তাদের এই দেশপ্রেম কোথায় ছিল? আর তারা সরকারি চাকরিতে কেন যেতে চেয়েছিলেন? সরকারকে তোষামোদি করে নিজের আখের গোছানোর জন্য, তাই না? তখন তো দেশপ্রেম ছিল না। হ্যাঁ, তো এখন বড় বড় দেশপ্রেমের লেকচার দেয়, দেশে সংস্কার করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কেন বিগত 17 বছরগুলোতে তোমার এই চিন্তাভাবনা কোথায় ছিল? হ্যাঁ, তখন কি তুমি নাবালক ছিলা? বুঝতা না কিছু? ভার্সিটিতে একটা হল পাওয়ার জন্য তোমার ছাত্রলীগ করতে হয়েছে, তাই না? তোমার মেরুদণ্ড এতই শক্ত। এই সবগুলো হচ্ছে প্রশ্ন ফাঁস, অটোপাস জেনারেশন। এদের হচ্ছে এই অবস্থা। মানে বিগত সরকার শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করে গেছে, দেখুন ব্যাকবোন নাই, ব্যাকবোনলেস একটা নেশন দাঁড়াচ্ছে। হ্যাঁ, এদের না আছে কোনো মানে কি প্রজ্ঞা, না আছে কোনো মানে ম্যাচিউরিটি লেভেলে আসার মতন কোনো একটা অবস্থান। হ্যাঁ, তো এরা মানে দেশকে নেতৃত্ব দিতে চলে আসছে, কখন কি বলে তার কোনো কিছু ঠিক নাই। 2007-08 পরে সেই মানে একটা রেজিম চেঞ্জের আসলো, এরপর থেকেই এসেই তারা শুরু করলো কি শিক্ষানীতিতে হস্তক্ষেপ, পাঠ্যপুস্তক চেঞ্জ করে ফেললো, শিক্ষা পদ্ধতি চেঞ্জ করে ফেললো। ঠিক আছে, মানে একটা মেসাকার অবস্থা। শিক্ষামন্ত্রী দীপুমণি তো উড়াল মন্ত্রী হয়ে গেলেন। হ্যাঁ, তো এ প্লাস কিনতে পাওয়া যায়, পরীক্ষা না দিয়েও এ প্লাস পাওয়া যায়। বুঝতেই পারতেছেন এটা মগের মূল্য, ক্ষীরক রাজার দেশ। তো সেই রকম একটা জেনারেশন, যারা এই প্রশ্ন ফাঁস অটোপাস জেনারেশন বলবো আমি এদেরকে, এরা যখন মানে নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসে, আমি মনে হয় যে তাদের আরও কিছু কাউন্সিলিং দরকার আছে।
কারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা এসছে না, এটাকে আমার স্ট্যান্ডার্ড মনে হয় না। এটা মানে আমি পাঠ্যপুস্তকের দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা বলছি বা কতটা উদ্ভট কথা বলতেছি আপনাদের কাছে। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় আসছে যে এই জেনারেশন এটা কতটা মানে নিজের স্বার্থের বাইরে গিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এদের ভিতর দেশত্ববোধ বা দেশপ্রেম জেগে আছে। তারা সরকারি চাকরির দাবিতে নামছিল সুযোগ সুবিধার জন্য, দেশকে সার্ভ করার জন্য না। দেশকে যারা সার্ভ করে তারা অন্তর থেকে করে, মন থেকে করে।